সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,০০০ শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত। পুলিশের অভিযানে বডি ওর্ন ক্যামেরা বাধ্যতামূলক, রিমান্ড হবে স্বচ্ছ কাচের ঘরে। চোর বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে, অভিযোগ বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত, জানালেন ডক্টর আলী রিয়াজ। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির আভাস, আজ দেশের বেশিরভাগ স্থানে হবে বৃষ্টি। শালিখার বইখোলা গ্রামের রাস্তার উন্নয়নে উদ্যোগ চান এলাকাবাসী। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ জাতি গঠনের মূল কারিগর এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য। সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনের সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারা দেশে ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড এবং ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করেছে। এতে বলা হয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন। কোনো অভিযানে গেলে পুলিশকে অবশ্যই জিপিএস ট্র্যাকিং ও ভিডিও রেকর্ডিং ডিভাইস যুক্ত পোশাক পরে যেতে হবে। এছাড়াও কোনো আসামিকে রিমান্ডে নিলে স্বচ্ছ কাচ ঘেরা নির্ধারিত কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। নারী আসামিদের যথাযথ শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পদ্ধতিগত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই ধরনের গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত সভায় এই আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কোনো আসামিকে আটক, গ্রেপ্তার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের বিষয়ে বিশদ সুপারিশ পর্যালোচনা করা হয়। গ্রেপ্তার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০১৬ সালের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে দণ্ডবিধি ২য় সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি হয়েছে। সভায় এই অগ্রগতি তুলে ধরা হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়ন অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আব্দুস সালাম বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায়, সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো, সবার আগে এগুলো ঠিক করেন, চোর ডাকাতদের ধরেন। যারা গরিবদের শোষণ করছে তাদের একজনকেও ধরা হয় নাই, একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি, অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। অথচ শুধু রাজনীতিবিদদের হেয় দোষারোপ করা হচ্ছে। বিএনপি জামায়াত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো ২ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বইখোলা গ্রামের কম বেশি উন্নয়ন হলেও অবহেলিত রয়ে গেছে সড়ক ব্যবস্থা। স্বাধীনতার পর আজ পর্যন্ত উন্নয়ন বঞ্চিত এই গ্রামের সড়ক ব্যবস্থা চলাচলের জন্য দুর্ভোগে রয়েছেন এ এলাকার হাজারো মানুষ। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার সহ পাকাকরণের দাবি করেছে এলাকাবাসী। আমাদের প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, শালিখা উপজেলার মূল কেন্দ্র আড়পাড়া বাজার যশোর মাগুরা প্রধান সড়কের রামকান্তপুর গ্রাম থেকে পূর্ব দিকে 3 কিলোমিটার কাঁচা রাস্তাটি বইখোলা গ্রামের ভিতর দিয়ে গিয়ে কাতলি জুনারি সড়কের সাথে মিলিত হয়েছে। গ্রামের মাটির রাস্তায় ইটের সোলিং বা কার্পেটিং হয়নি, বৃষ্টির সময় থাকে হাঁটু কাদা। এলাকাবাসী অবহেলিত কাঁচা রাস্তাটি ইটের সোলিং অথবা কার্পেটিং করে চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 29 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ বাড়তে পারে, কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। বৃষ রাশির ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ হবে এবং কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট বাড়বে। মিথুন রাশি সুন্দর করে কথা বলায় সুনাম বাড়তে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। কর্কট রাশির পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সিংহ রাশি কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে। কন্যা রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। তুলা রাশির কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বৃশ্চিক রাশি কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন এবং সংসারে খুব সংযত থাকতে হবে। ধনু রাশির ব্যবসায়ে ভালো লাভ হতে পারে এবং প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। মকর রাশির উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে এবং প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। কুম্ভ রাশির প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ আছে। কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। মীন রাশি কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে এবং কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।